হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আমার কাছে অনেকে আসেন যারা কিনা নেমচিপ থেকে ডোমেন আর হোস্টিং নেন। তো আমি এখন সেপারেটলি একটা সুবিধা বের করতেছি, অর্থাৎ অনেক সময় দেখা গেছে আমার টাইম থাকে না, যার কারণে শুধুমাত্র আমি নেমচিপের ভিতরে ডিপোজিট করে দিতে পারি। তো তারপরে ডিপোজিট ব্যালেন্স থেকে আপনারা কিভাবে ডোমেন অ্যান্ড হোস্টিংটা কিনে নেবেন এই প্রসেসটা দেখাবো, অর্থাৎ খুব ইজিলি একটা প্রসেস। আমি আপনার নেমচিপে ডলারগুলো টপ আপ করে দিব যে ভাই এনএন ডলার, আপনি জাস্ট নেমচিপ থেকে এখন ডোমেন হোস্টিং নিয়ে একটা নিজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এরকম একটা প্রসেসে নিয়ে দিব। তারপরে আপনি জাস্ট নিজের কাজটা নিজে করে দিবেন, অর্থাৎ নেমচিপে কীভাবে ডলার টপ আপ করে এখন আমি দেখাবো। তারপরে ওই টপ আপ ব্যালেন্সটা দিয়ে আপনি কীভাবে ডোমেন আর হোস্টিংটা কিনে নেবেন এই জিনিসটা আমি দেখাবো। সো আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ডেস্কটপের দিকে চলে যাই অ্যান্ড আমি প্রথমে ঢুকি একটা পেজে, যেটা হলো namecheap.com না, namecheap.com। অবশ্যই যখন আমি টপ আপ করে দিব তখন যে কারো আইডি বা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ যে টপ আপ নেবে তার আইডি, নেমচিপের অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিলে আমি ওইটার ভিতরে ডলারগুলো ডিপোজিট করে রাখতে পারবো। তো জাস্ট আমি ড্যাশবোর্ডে যাই, অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ড, আর এইখানে আমি জাস্ট লগ ইন দিই। একজন আমাকে বলছে নেমচিপের ডোমেন অ্যান্ড হোস্টিং দিতে, আমি তাকে দিই। তো প্রথমে আমি জাস্ট ওনার ইউজার নেমটা দিয়ে লগ ইন দিই, ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি পেস্ট করে আনি। লগ ইন দিলাম অ্যান্ড নেমচিপের ভিতরে আপনারা চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন দিতে পারবেন। লাইক এই যে এখন কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া নাই, বাট এখান থেকে আপনারা চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন দিতে পারবেন। অর্থাৎ কেউ যদি আপনার অনুমতি ছাড়া লগ ইন দেয় তাহলে আপনার ফোনে একটা কোড যাবে অ্যান্ড ওই কোডটা দিতে পারলেই পরে লগ ইন হবে। 2 স্টেপ ভেরিফিকেশন আশা করি সবাই জানেন। তো এইখানে নো থ্যাঙ্কস। অ্যান্ড এইখানে দেখেন ডলারটা আমি কিভাবে টপ আপ করি, এইখানে টপ আপ ব্যালেন্স দেওয়া আছে। অর্থাৎ এই জায়গায় যদি আমি $30 ঢোকায় রাখি, তারপরে আমি যদি আপনাকে অ্যাকাউন্টটা দিয়েও দেই, তারপরেও আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো ডোমেন হোস্টিং কিনে নিতে পারবেন এই ব্যালেন্সটা দিয়ে। তাই আমি কিছু টপ আপ করে রাখতেছি এইখানে প্রথমবার। ওকে, paypal.com। paypal.com, এখন এইটাতে আমি লগ ইন দিই পেপ্যালে, দেখি আমার পেপ্যালে ব্যালেন্স কত আছে। প্রথমত আমার পেপ্যালে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা থেকেই তো আমি নেমচিপের ভিতরে ডিপোজিট করব। তো পেপ্যালে আছে $53 আর ওনাকে আমি ডিপোজিট দিব কত দেখি, 3000। তাহলে ওনাকে আমি টপ আপ করে দিব $31 মতো, অর্থাৎ $31। তাহলে $31 প্রথমে আমি এইখানে টপ আপ করে নিই অ্যান্ড টপ আপে ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজ পাবো, যে পেজের ভিতরে আমরা আমাদের কার্ডের মাধ্যমে এটার ভিতরে ডিপোজিট করতে পারবো আর পেপ্যালের মাধ্যমে ডিপোজিট করতে পারবো, তারপরে বিটকয়েনের মাধ্যমে। তারপরে ডিপোজিট করার পরে ডিপোজিট ব্যালেন্সটা দিয়ে আপনি বেসিক্যালি ডোমেন হোস্টিং নিতে পারবেন। আর যদি আপনি বলেন যে আপনার নিজের ভিসা কার্ড আছে, তাহলে জাস্ট ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, যে লিঙ্ক থেকে আপনি আপাতত নেমচিপ অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে ডোমেন হোস্টিং এখনই নিয়ে নিতে পারেন। অ্যান্ড এইখান থেকে জাস্ট আমি আমার পেপ্যাল দিয়ে ডিপোজিট করতেছি, নেক্সট। অ্যান্ড তারপরে আমি আমার পেপ্যাল দিয়ে $31 এখানে ডিপোজিট করে দিলাম। কারেন্ট ব্যালেন্স আছে 0। আমি যদি $31 ডিপোজিট করি, এখানে $2 ডিপোজিট করা যাবে না, মিনিমাম $5, তাই আমি 31 দিতেছি। তাই না, কারণ 31 এখানে ডিপোজিট করতে হবে ডোমেন আর হোস্টিংটা কিনতে হলে। কিছু ডলার হয়তো বা বেঁচে থাকবে ডোমেন হোস্টিং কেনার পরেও, কারণ ডোমেনটার দাম মেবি একটু কম হবে। বাট আমি আপাতত $31 এখানে ডিপোজিট করি, $31। তো এখানে দেখেন আমার পেপ্যালে অলরেডি লগ ইন করা বিধায় কিন্তু ও বলতেছে কন্টিনিউ পেমেন্ট, অর্থাৎ এখন আর লগ ইন করতে হবে না, জাস্ট কন্টিনিউ দিলে আমার পেমেন্টটা হয়ে যাবে এইখানে। অ্যান্ড এইখানে দেখেন টপ আপ হয়ে গেছে $31। আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখবো এখন আমাদের ব্যালেন্স আছে $31। আর পেপ্যাল সামারিতে আছে কত, 22। অর্থাৎ আমার পেপ্যাল থেকে এখন একটু আগে এনবাতো পিটিওয়াই এলটিডি $31 তো নেয় নাই, কে নিছে? নেমচিপ নিছে না? হ্যাঁ, নেমচিপ। আমি গতকালকে এনবাতোর একটা কিছু প্রোডাক্ট বাই করছি $31, যার কারণে এনবাতোরটা আর নেমচিপ একটু আগে নিল $31, যেটা কিনা নেমচিপ এখানে শো করলো যে আমি $31 ডিপোজিট করছি নেমচিপের ভিতরে। অ্যান্ড অ্যানাদার ওয়ে, এখন আমাদের নেমচিপের যে ব্যালেন্সটা আছে টপ আপ ব্যালেন্স, এটা দিয়ে আমরা চাইলে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবো। অনেক সময় যখন আমি অন্যকে ডলার দিই যে আপনি একটা ওয়েবসাইট মেক করেন, সেক্ষেত্রে আমি জাস্ট এই $31 পর্যন্ত টপ আপ করে দিয়ে দিই আমার পেপ্যাল থেকে। এখন যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা দিয়ে আপনারা হোস্টিং, ডোমেন সব কিছু কিনতে পারবেন বা যেই নিতে চান। অর্থাৎ ডোমেন বাট $31 ভিতরে হতে হবে, অর্থাৎ আপনি যদি হোস্টিং এখন $50 নেন তাহলে তো হবে না। তো ডোমেন নেম সার্চ দেবো, এখানে উনি একটা ডোমেন নেম দিয়ে রাখছে, যে ডোমেন নেমটা ওনাকে আমি কিনে দিব।
তো বেসিক্যালি ডোমেন নেমটা হবে এখানে সার্চ দিই আমি find find codes dot win সার্চ। এই ডোমেনটার প্রাইস হবে $3.98 মেবি, হ্যাঁ $3.98। এই ডোমেনটা উনি নিতে বলছে, পাশাপাশি একটা হোস্টিং নিতে বলছে, হোস্টিংটাও আমি নিব একটু পরে। তো ভিউ আইটেমে অর্থাৎ ডোমেনে অ্যাড হয়ে গেছে, $4 ডোমেনের দাম নেবে। তারপরে আবার হোস্টিং প্রাইস এইখানে নিবে শেয়ারেড হোস্টিং প্রাইস মেবি এটা নিতে বলছে উনি স্টেলার, আর স্টেলার প্লাস হোস্টিংও আপনারা চাইলে নিতে পারেন। স্টেলার প্লাসটা আরেকটু বেটার, কারণ যেটা এটা আছে স্টেলার শুধু এটার ভিতরে 20 GB SSD দিবে 3টা ওয়েবসাইট। SSD বলতে আপনার ওয়েবসাইটের ডাটা রাখার জন্য। আর যদি স্টেলার প্লাসটা নেন মান্থলি আপনি নিতে পারবেন হলো আনমিটারেড SSD, অর্থাৎ মোটামুটি ভালো মাপের SSD দিবে আপনাকে যতটুকু আপনার প্রয়োজন, বাট এরকম না যে পুরো আপনি কয়েক লাখ জিবি পেয়ে যাবেন, বাট যতটুকু প্রয়োজন ততটুকুর ভিত্তি রেখে। তারপরে আনলিমিটেড ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন, অটো ব্যাকআপ থাকবে। ব্যাকআপ জিনিসটা অনেক জরুরি, কারণ একবার আমার ওয়েবসাইটের ডাটা হারায় গেছিলো, দেন আমি ব্যাকআপ নিছি $15 এক্সট্রা দিয়া। তো অটো ব্যাকআপ যদি থাকে তাহলে এটা ফ্রিতে পাবেন আপনি। তো আমি আপাতত এটাই, যেহেতু উনি বলছে নিতে, এটা নিয়ে দিই গেট স্টার্ট। অ্যান্ড এটা নেওয়ার পরে এক্সিস্টিং ডোমেন নেম, যে ডোমেনটা অলরেডি আমরা নিলাম আনসফট কোড, এটা না, থার্ড পার্টি এটাও না, এটা অর্থাৎ এটা, হ্যাঁ। তো নিউ ডোমেন আর এক্সিস্টিং মানে অলরেডি, মনে হয় এটার ভিতরে অলরেডি একটা ডোমেন কিনা আছে। ড্যাশবোর্ডে যদি আমরা যাই তাহলে দেখবো কিনা আছে মেবি, হ্যাঁ একটা ডোমেন কিনা আছে, বাট আমরা যেহেতু কিনা না নিউ ডোমেন, এই ডোমেনটা সহ নিব। টোটাল প্রাইস পড়তেছে আমাদের $21, তাহলে $21 ডোমেনটা সহ। অ্যান্ড অ্যাড টু কার্ট, হ্যাঁ। আর হ্যাঁ এইখানে দেখবেন যে আপনারা SSL নিতে বলবে, কনফার্ম অর্ডার দিয়ে দিই, $21 মাত্র ফি কাটবে। আর এইখানে দেখেন একটা SSL, যেটা কিনা আপনার ওয়েবসাইটে গ্রিন সিগন্যাল আনে। এই যে দেখেন একটা সবুজ কালারের তালা, যেটা দেখলে মনে হয় আমার ওয়েবসাইটটা সিকিউর আছে, বা সত্যি সত্যি এটা ওয়েবসাইট সিকিউর করে। তো এই জিনিসটা কিন্তু গ্রিন সিগন্যাল আনার পরে, তো আমরা যদি এটা অ্যাড করি তাহলে $3.88 কাটবে। বাট এখানে একটা ট্রিক বা টিপস আপনাদের দিতেছি, এটা বলতে পারেন যে এটা যদি আমি নাও কিনি, তারপরে হোস্টিংটা যে কিনতেছি এটার সাথে সাথে আমাকে এই SSLটা ফ্রি দিয়ে দিবে। তো আমি জাস্ট কনফার্ম অর্ডার দিই, অর্থাৎ আমার SSL হয়ে গেছে। অ্যান্ড তারপরে আমি যে ব্যালেন্সটা এখানেই করব, এটা হলো যে আমার নেম চিপ ব্যালেন্স, অ্যাকাউন্ট ফান্ড আছে আমার $31, এইখান থেকে কাটবে। তো অ্যাকাউন্ট ফান্ড সিলেক্ট করলে এখন কিন্তু আমি এই অ্যাকাউন্ট ফান্ড দিয়ে যে ডোমেন হোস্টিংটা আছে এটা কিনতে পারতেছি। বাট পেপাল যদি আবার দিই তাহলে আবার আমার পেপাল থেকে পেমেন্ট কাটবে। বাট আমার অ্যাকাউন্টে যেহেতু $31 আছে, তাহলে আমি $31 দিয়ে এখানে কিনতে পারি। তো কন্টিনিউ দেওয়ার পরে আমার এখানে টোটাল ব্যালেন্স কাটবে $21। আমার যেহেতু $31 ছিল অ্যাকাউন্টে, দেখেন এখানে অ্যাকাউন্টে $31 ছিল, বাট এখানে পে নাও দেওয়ার পরে আনএবল টু প্রসেস রিকোয়েস্ট, প্লিজ অ্যাপ্রুভ টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে অ্যাপ্রুভ, এইটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, তারপরে পে নাও। এখন দেখবেন আমার ওই অ্যাকাউন্ট ফান্ড থেকে ও ডলারটা কেটে নেবে। তো এখানে প্রসেসিং হইতে 10 সেকেন্ডের মতো টাইম লাগে, হয়ে যা। পারচেস হুইজগার্ড প্রোটেক্ট 1 এখানে কিনা হয়ে যেতেছে অটোমেটিকলি। টু আইটেম কিনা হয়ে গেছে, আরেকটা আইটেম যাবে সাথে। হ্যাঁ অলমোস্ট ডান, অর্থাৎ আমাদের ডোমেনটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং সেট আপ হয়ে যেতেছে ডোমেনটার সাথে সাথে। ওকে হ্যাঁ, তো আমার এটা কিনা শেষ, এখন পারচেস কমপ্লিট। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখবো একটু আগে শুধু ছিল একটা ডোমেন, বাট এখন হবে হোস্টিং, সাথে এটা আসতেছে। আর ডোমেন নেমটাও কিনা হয়ে গেছে। আর একটু যদি রিলোড দিই তাহলে দেখবো 10 সেকেন্ড পরে আমার হোস্টিংটাও অ্যাক্টিভ হয়ে যাবে, যার কারণে আমার নেম চিপকে এত ভালো লাগে। কারণ কিছু ওয়েবসাইটের ভিতরে হোস্টিং যখন আপনি কিনবেন অ্যাক্টিভ হইতে 24 ঘন্টা প্লাস টাইম লেগে যায়, বাট নেম চিপে ইনস্ট্যান্ট হয়ে যায়। দেখেন এখানে কিন্তু এখনও এই যে সি প্যানেল দিয়ে দিছি, একটু আগে কিন্তু সি প্যানেলটা ছিল না, সি প্যানেল দিয়ে দিছি। এখন যদি আমি সি প্যানেলে ঢুকি তাহলে দেখেন আমার সি প্যানেলে আমি ঢুকতে পারতেছি, যেটার ভিতরে আমি চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আমি ওয়েবসাইট বানাইতে পারবো, অথবা ফাইল ম্যানেজারের ভিতরে PHP স্ক্রিপ্ট রেখে আমি ওয়েবসাইট বানাইতে পারবো, বা ওয়ার্ডপ্রেস আছে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে ওয়েবসাইট বানাইতে পারবো। আর এখানে দেখেন নেমচিপ SSLটা ফ্রি দিয়ে দিছে, আমি নেমচিপ SSLটা ওকে ইনস্টল করে দিই, কারণ ওয়েবসাইট বানানোর আগে নেমচিপ SSLটা ইনস্টল দিয়ে নেওয়া উচিত, লাইক এই মুহূর্তেই। তো আমি ইনস্টল করে নেই, সাইন ইন অ্যান্ড অ্যালাউ দিয়ে দিলে জাস্ট নেমচিপ SSL আমার ডোমেনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই জিনিসটা এতটাই ইজি।
অর্থাৎ এসএসএল ইনস্টল করা কিন্তু ম্যানুয়ালি একটু হার্ড, বাট এইখানে কিন্তু অনেক ইজিতে আমি ইনস্টল করে দিলাম। তো ইনস্টল, হ্যাঁ ইনস্টল সার্টিফিকেট, হ্যাঁ এটা পেন্ডিং আছে, এটাও দেখবেন 10 সেকেন্ড পরে অ্যাক্টিভ হয়ে যাবে। 25 মিনিট, আপ টু 25 মিনিট, বাট এটা হয়ে যায় কিছুক্ষণ পরেই হয়ে যাবে, আপনারা দেখবেন হয়তো বা কিছুক্ষণ পরেই, বাট এটা আমি আর দেখাইলাম না, এটা হয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো আছে নেমচিপের ভিতরে খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। দেখেন আমি টিউটোরিয়াল বানাইতে বানাইতে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেললাম। এই যে দেখেন আমার এসএসএল সার্টিফিকেট পাশে আইসা পড়ছে। এটা কিন্তু আমাকে ট্রিকটা বললাম না যে আমাকে বলছিল $3 দিয়ে এক্সট্রা কিনতে, বাট এটা কিন্তু ফ্রি পেয়ে গেলাম এখন আমি। আর দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে এখন আছে 9.56 ব্যালেন্স, অর্থাৎ এটা আমার এক্সট্রা ব্যালেন্স থাইকে গেল আমি টপ আপ করার পরে $31, অর্থাৎ আমি $31 নিয়েছিলাম। এই যে $31, এটা একটা স্ক্রিনশট আমি আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দিই যে আমাকে বলছিল ডোমেইন হোস্টিং কিনা দিতে। তো এখানে আর $22 আছে আমার। আর এটা হলো আমার সি প্যানেল আমি পেয়ে গেলাম কেনার পরে, এটার ভিতরে এখন ওয়েবসাইট হোস্টিং করা যাবে। আর এটা হলো আমার ড্যাশবোর্ড নেমচিপের, যেটার ভিতর থেকে আমি সি প্যানেল কন্ট্রোল করতেছি, আমার ডোমেইন কন্ট্রোল করতেছি। আর ডোমেইনের ডিএনএস আমি চাইলে চেঞ্জ করতে পারবো, অথবা আমি আমার এসএসএল সার্টিফিকেটগুলো চেঞ্জ করতে পারবো, অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো সি প্যানেলের ভিতরে ঢুইটা। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। সো দ্যাট ইজ অল গাইস। এটা মূলত আমি আমার ক্লায়েন্টদের জন্যই বানাইছি, কারণ যখন আমাকে কেউ আস্ক করবে যে ভাই আমি ডোমেইন হোস্টিং নিব, কীভাবে নিব, তখন আমি এই ভিডিওটা ওকে শেয়ার করে দেবো যে ভাই এই ভিডিওটা দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন ইজিলি কীভাবে আপনি ডোমেইন হোস্টিং আমার কাছ থেকে নিতে পারেন বা আমার দ্বারা ওয়েবসাইট বানাতে পারেন। আর যে কোনো ওয়েবসাইট সংক্রান্ত অথবা বর্তমানে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে একটু বেশি কাজ করতেছি, যদি এরকম টাইপের কোনো হেল্প লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে ইনবক্স করবেন। তো আমার এই সম্পূর্ণ প্রসেসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।